দেখা যাক নিজেদের মধ্যেই ছোট ছোট পাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা উত্তর শিলদার। সরাসরি বাড়িয়েছে, সরাসরি এমএস মার্বেলের গোলরক্ষকের কাছে পৌঁছে গেছে বল। মিডিল অঞ্চলের দিকে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফরেনার প্লেয়ারের আগমন ঘটে গেছে কিন্তু খেলায়। ওই সাইডে যাই যদি করতে হয় ভালো হয়তো। খেলাটা হয়ে গেলে এবারে এরকম করলে হবে কি, তোমরা ওইদিকে চলে যাও, খেলাটা শেষ করে যাবো। হ্যাঁ, ক্যামেরাম্যান গুলো বসে যাও, তাহলে মিটিয়ে যাবো। ওই দিকটা ক্যামেরার জন্য করা আছে, তোমরা ওই সাইডে চলে যাও, ওইখান থেকে যত পারো ক্যামেরা করো, ওইগুলোকে সর করাই দিতে পারো। এই তো জমে উঠেছে খেলা, এই তো ভরে উঠেছে খেলার প্রাঙ্গণ। একেই তো বলি ফুটবল, যেটির আয়োজন করেছিল রামরঞ্জন স্মৃতি কাপ। সরাসরি পার্শ্বরেখার বাইরে, গোলকিপারকে কোনো পরীক্ষায় পড়তে হলো না। নিজেদের মধ্যে এমএস মার্বেল ছোট ছোট পাস খেলে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এই তো আমরা দেখতে পাচ্ছি ডিপ বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক প্লেয়ার ছিল, কিন্তু আবারও দেবের কাছে বল। দেখা যাক কি করে দেব, কিন্তু নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারলো না, সীমানার বাইরে। আমরা দেখতে পাচ্ছি খেলা চলছে, এমএস মার্বেল পাতপুর এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে উত্তর সিলদা সুপার।
কেউ কিন্তু নিজের 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। দেখতে পাচ্ছি সেই টান টান উত্তেজনাপূর্ণ খেলা, নিজেদের মধ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই তো জমে আছে, দেখা যাক দ্রুত দ্রুত। আমরা দেখতে পাচ্ছি মার্বেল একটি ফ্রি কিক আদায় করে নিয়েছে, দেখা যাক। কিন্তু ঋষি মহাশয়ের পাশে বেজে উঠলো অফসাইডের। দ্রুত আগে যাওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি খেলার মধ্যে, কিন্তু খুব স্পিড আছে। দেখা যাক এদিকে, কিন্তু এদিকে রক্ষণ ভাগ খুব আটোসাট উত্তর সিল্লার মধ্যে। এখন বল রয়েছে নিজের কন্ট্রোলে, দেখা যাক। দেখা যাক কি হয়। সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু রেফারি মহাশয় হ্যান্ডবলের নির্দেশ গ্রাউন্ডের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য। যে বলগুলি মাঠের বাইরে চলে যাচ্ছে ওই বলগুলি দ্রুত গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার জন্য। একেই তো বলে ফুটবল, দেখতে পাচ্ছি একদম জমে উঠেছে, ভরে উঠেছে খেলার প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি ফুটবল কিন্তু বডি কন্টাক্টে। দেখা যাক ছোট ছোট পাশে আগিয়ে যাওয়ার চেষ্টা, লক্ষ্য কিন্তু সেই টিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছে। খেলা সত্যি জমে উঠেছে, ভরে উঠেছে খেলার প্রাঙ্গণ। যত সময় আগের দিকে এগাচ্ছে খেলার প্রাঙ্গণ, তত কিন্তু ভরে উঠছে। দর্শক বড় পাওয়া হয় ফুটবল খেলা সত্যি অনবদ্য ফুটবল চলছে। টান টান উত্তেজনাপূর্ণ খেলা দেখার জন্যই তো এই সমস্ত বিগ টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। ফুটবল ইনসি যে মহাযুদ্ধ, ছিল কিন্তু সেই জায়গায় না থাকার কারণে
লাল টিমটা ভালো খেলছে। ঠিক আছে, তুমি মানে 12টাই কোথা দিয়ে আছে। ভালো বল, ভালো বল, ভালো বল, বলটা ভালো দিয়েছে। মনে তো হচ্ছে বাবু কোথায় লুকিয়ে আছে, ভিডিওগুলো এমন হয়েছে। আরে বাখান কমানোর ওষুধ নয়, বাখান কমানোর ওষুধ আছে আছে, ডক্টর কালাচন্দ্র রায়। তো দেখতে পাচ্ছিলাম এই প্র্যাকটিস করাচ্ছে ওর বেটা। একটা সুন্দর গোল কিন্তু চান্স হয়ে গেছিল, কিন্তু গোলকিপারের অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কিপিং করলো দলের জন্য। ভালো আছিস? আরে ভালো আছো ভাই? ওই পাইপটা ওইটাই ওই যে ট্যাঙ্কি ওই আমাদের যে সংরক্ষিত আসন দেওয়া আছে, যিনারা আমাদের ডাইসের বাম দিকে বসে আছেন, আমি অনুরোধ করবো যিনাদের টিকিট আছে ওখানে বসবেন, নচেত ওখান থেকে আপনারা একটু সরে চলে যান, তাহলে আমাদের কমিটির সদস্যরা গিয়ে টিকিট চেক করে দেখবে। হয় না নাকি নিয়ে আসে না দাদা, ওদেরকে দিয়ে চানটা করো, বল যাবো একটাই কাজ। খেলাটা দেখে নিয়ে যাচ্ছি। গোল আমি চলে যাবো ঢুকে তখন জোরে বল, দেখা যাক কি হয়, কিন্তু চালিয়ে ফেলা, একটু জোরালো শট ছিল না, এর জন্য গোলকিপারকে সেরকম কোনো পরীক্ষায় পড়তে হলো না। যে সমস্ত দাদা ভাই ইতিমধ্যেই আমাদের যে গ্রাউন্ডে টাচ লাইন দেওয়া রয়েছে, ওই টাচ লাইনটি যিনি বসে আছেন, আমি অনুরোধ করব দয়া করে টাচ লাইন ছেড়ে বসবেন। রেফারি মহাশয়দের লাইন পরিচালনা করার ক্ষেত্রে যেন কোনো অসুবিধে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। সুন্দর খেলা দেখার জন্য আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কাম্য করি। আপনারা সাহায্য সহযোগিতা যে হারে উল্লাস আনন্দে ভরিয়ে তুলবেন, খেলার প্রাঙ্গণও কিন্তু ততই ভরে উঠবে, জমে উঠবে খেলার মাঠ। আবারও দ্রুত খেলাটি কাউন্টার অ্যাটাকের চেষ্টা, দেখা যাক কি হয়, কিন্তু এইদিকে নিজের কাছে রাখার জন্য এই যখন আমি অ্যানাউন্স করব তখনই আবার আপনি বলটি গ্রাউন্ডে পাঠাবেন।
হ্যালো, রাজুর কাছে মিলের কুপনগুলো আছে, মিলের কুপনটা নিয়ে ভাত খাইলে। একটা বই দিয়ে এই তো চমকে উঠেছি খেলার মাঠ, এই তো ভরে গেছে খেলার প্রাঙ্গণ। এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করতে থাকুন, দেখতে পাবেন এই সুন্দর সুন্দর ম্যাচগুলো। এর পরবর্তী খেলায় যে দুটি অংশগ্রহণে আছে আমি টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ রাখবো মাঠের বাইরে কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন। খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের মাঠে প্রবেশ করতে হবে। রাজুর কাছে আছে, রাজুর কাছে স্টেজে চলে আস, স্টেজে চলে আস, স্টেজে কোটা মেয়ে আছে আমি পাই আর কিছুটা কোনটা কোনটা দিতে বলেছিল আরে খেলা জামাই আদর কিছু না যেমন বলে খেলাটা কি খেলা কোন করে দিছি আস্তে আস্তে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা উত্তর সিলদা সুপার। মাঠের বাইরে বল এখন থ্রোইন। এদিকে মিডফিল্ডারে পৌঁছে গেছে এমএস মার্বে। আমাদের প্রত্যেক প্লেয়ারের কাছে আমি অনুরোধ করবো গেম স্পিরিট বজায় রাখার জন্য। ফুটবল কিন্তু বডি কন্টাক্ট। রেফারি মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি 1 মিনিট খেলাটি হোল্ড করার জন্য। রেফারি মহাশয়ের কাছে অনুরোধ করছি 1 মিনিট খেলাটি হোল্ড করার জন্য প্লিজ। 1 মিনিট হোল্ড করার জন্য অনুরোধ করছি প্লিজ। খেলাটি 1 মিনিট হোল্ড করুন। দোকান তো লিখে দিয়েছি না, দোকানটা ওই জায়গায় খেলাটা ভালো প্রথমে যে খেলাটা দেখলে তার থেকে একটু ভালো খেলা চলছে এখন এমএস মার্বেল পাতপুর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে উত্তর সিলদা সুপার। উত্তম সর্দার যেখানে থাকো স্টেজের চেয়ারের টিকিট নিয়ে এসো। দেখা যাক কি হয়, কিন্তু সরাসরি সীমানার বাইরে। খেলা তো অনেক সুন্দর হচ্ছে, কিন্তু আমরা জানি যে ফুটবলের শেষ কথা গোল। সেই সুন্দর গোল দেখতে চাই। এমএস মার্বেল এবং উত্তর সিলদার মধ্যে খুব সুন্দর খেলা চলছে। নিজেদের মধ্যে ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা এমএস মার্বেল, কিন্তু রেফারি মহাশয়ের খেলাটা দ্রুত সুইচ করার চেষ্টা ছিল, কিন্তু সতীর্থ প্লেয়ার না থাকার কারণে
দেখতে দেখতেই রেফারি মহাশয়ের অর্ধবিরতির বাঁশি বেজে উঠল। খেলা দেখুন এবং বিশেষ বিশেষ মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরবো। রাইট উইং থেকে একটা ভালো আক্রমণ তুলে আনার পাস এই মুহূর্তে সুন্দরভাবে থ্রু পাস। দেখা যাক দ্রুত ছিল কাউন্টার এটাকে এবং সতীর্থ জায়গায় সেই জায়গায় বলটি না থাকার কারণেই কিন্তু গোল আসলো না। সময়ের সাথে কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে। এই মুহূর্তে গোল কিক, গোলকিপার প্রস্তুত। পরের দুটো দলকে আমরা আন্তরিকভাবে আহ্বান জানাবো, সম্মানীয় টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনকে। আপনারা আপনাদের দলকে একেবারে তৈরি করে আমাদের একেবারে কমিটি অফিসের সামনে যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় এনে আপনারা একেবারে প্রস্তুত রাখুন, যাতে কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে। এই মুহূর্তে বা প্রান্ত থেকে একটা ভালো টাচ করে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন একেবারে সে জায়গায়, কিন্তু সুন্দরভাবে ডিফেন্স লাইন, এক্ষেত্রে কম্প্যাক্ট ডিফেন্স লাইন, যার ফলে সে জায়গায় সেই সুযোগটা তৈরি হয়নি। এবং এই মুহূর্তে ফ্রি কিকের নির্দেশ, ফুটবলের যে 17টি আইন আছে সেই আইনের মধ্যে থেকে কিন্তু এই মুহূর্তে ফ্রি কিকের নির্দেশ। সামনে রাইট উইংকে বাড়ানোর চেষ্টা, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটেল। সেখান থেকে লিওন, এখন আমরা দেখতে পাচ্ছি দেবীর ভাই বল নিজেদের মধ্যে, এদিকে উত্তর আগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ওইখানে রয়েছে এমএস মার্বেলের যে মানব প্রাচীর, সেই প্রাচীর কিন্তু ভেদ করে বল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে বলছে না নিজেদের মধ্যে। কিন্তু রেফারি মহাশয়ের যে সতর্ক বার্তা, অবশ্যই আমাদের অত্যন্ত অভিজ্ঞ সম্পন্ন রেফারি রয়েছে। নো বার্গেনিং প্লেজ, নো বার্গেনিং উইথ দ্য রেফারি। It is our request for all the players, please no bargaining with the referee. Their decision is the final decision. Okay, এই মুহূর্তে খেলা শুরু হচ্ছে। referee decision is the final decision in this ground. তারপর আজ থেকে এই মুহূর্তে আক্রমণে সুন্দরভাবে পাস দিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে কোথায় করবেন 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুন্দরভাবে আবার ডান প্রান্তে। কিন্তু আমরা দেখছি এদিকে একটু ভলেন্টিয়ার যারা রয়েছেন আমাদের মেডিকেল স্টাফে অবশ্যই মেডিকেল টিম যারা রয়েছেন গ্রাউন্ডে প্রবেশ করবেন। আমাদের একটি প্লেয়ার ইনজুর্ড হয়েছে, আমরা সুস্থতা কামনা করি। ফুটবল অবশ্যই ঈশ্বর আল্লাহ থেকে শুরু করে মারাক গুরু আমাদের সকলের কাছে আমাদের প্রার্থনা থাকবে কোনো প্লেয়ার যাতে কোনো গুরুতর চোট না লাগে এবং তারা আবার তাড়াতাড়ি খেলার মধ্যে কিন্তু ফিরে আসুন, এটাই কিন্তু আমরা চাইবো। সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা মনোরম প্রকৃতির মধ্যে দিয়ে খেলাগুলো চলছে। একদিকে যেমন ফুটবল বোধ চেতনা সব ভ্রাতৃত্ব বোধ থাকবে, অপরদিকে থাকবে ফুটবলের কলা কুশলী তার জাদুকরিতার মাধ্যমে সেই নিশ্চিত জয়টা তুলে নেওয়ার জন্য প্রত্যেক টিম ম্যানেজারই চাইবে এই সুদৃশ্য ট্রফিটি তার ক্যাবিনেটে যেন স্থান পায়। সেই লক্ষ্যেই আমরা স্বাগত জানিয়েছি 16টি দলকে এবং আজকের 8টি দল, সেই 8টি দলের মধ্যে থেকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলটি আসেনি স্যার। আমরা জানি যে ফুটবলের দ্বিতীয়ার্ধ মানেই জ্বলে ওঠার মুহূর্ত এবং ফুটবলের দ্বিতীয়ার্ধ মানেই নিজেদের 100%টা তুলে দেওয়া গ্রাউন্ডে। আমরা দেখতে পাবো প্রতিটি মুহূর্তেই সেই 100% প্রত্যেকটি প্লেয়ারই নিজের জায়গা থেকে তুলে দিচ্ছে। আমরা পেয়ে যাব সেই সুন্দর গোল, তার জন্য কিন্তু লাগবে আমাদের সহযোগিতা,
যিনারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্ট দিয়েছেন এবং যিনারা এই খেলাটিকে সুন্দরভাবে উপভোগ করছেন, আমি সকলের কাছেই অনুরোধ করব আপনারা সাহায্য সহযোগিতা করুন। দেখতে পাবেন সুন্দর সুন্দর গোল। কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা ছিল, কিন্তু রক্ষণ ভাগে প্লেয়াররা কিন্তু খুবই আটোসাটো এমএস মার্বেলের আবারও দ্রুত কাউন্টার অ্যাটাকে বাম দিক থেকে খেলাটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি সরিনের পাই বল কি করি, কিন্তু লক্ষ্য কিন্তু সেই দেবকে সেই জায়গায় ঠিকঠাক কম হবে। দাদা আমরা তো খেলা দেখতে পাচ্ছি খুব সুন্দর হচ্ছে, আমরা সুন্দর গোল কি দেখতে পাবো? অবশ্যই কৈলাসের শট এই মুহূর্তে চতুর্থ প্লেয়ারকে লক্ষ্য করে সেখান থেকে আক্রমণ তুলে আনার একটা প্রয়াস করছে, কিন্তু ফিরতি কাউন্টার এমএস মার্বেল পাটপুর। দেখা যাক, এখনো সরি রয়েছে ওখানে, কি করে নিজের মধ্যে আয়ত্তের মধ্যে রেখেছে বল। শর্মা অত্যন্ত পরিচিত একটি নাম এবং জনপ্রিয় নাম, ডান প্রান্ত থেকে এই মুহূর্তে অপারেট করছেন সেখান থেকে বাঁকুড়া জেলার আরেক সুনামধন্য প্লেয়ার কিন্তু শর্মা। তার আগে আমরা দেখেছি সম্মানীয় রেফারি মহাশয়ের ফ্ল্যাগ উঠেছে, দৃষ্টি এড়ায়নি রেফারি হিসাবে রয়েছেন সমস্ত সম্মানীয় রেফারি মহাশয়গণ। এই মুহূর্তে গোলকিপার কৈলাস লেফট উইকে পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু নিজের আয়ত্তে রাখতে পারেনি। সেখান থেকে ডান তন্ময় ছিল 7 নম্বর জার্সি পরিহিত। বল কানাইকে লক্ষ্য করে, কানাই এখন নিজের হাতে এই মুহূর্তে কানাই রাইট উইং বরাবর ফিরজন ফিরজন এই মুহূর্তে সুন্দর ভাসিয়ে নিয়েছেন, হলো না ডিফেন্ডার। খুব সুন্দর ডিফেন্ডিং আমরা দেখতে পেলাম এমএস মার্বেলের, সরাসরি ক্লিয়ার করে দিলেন এবং মিডিল অঞ্চলে পাঠিয়ে দিলেন, দ্রুত কাউন্টার উঠে যাওয়ার চেষ্টা। দেবের ভাই বল আমরা সেই শ্রীরামকে লক্ষ্য করি, কিন্তু যে মানব প্রাচীর নিজের কন্ট্রোলের বাইরে থ্রো ইন হয়ে গেল। সেখান থেকে আমার ব্যাপাস ডিফেন্ডার সরিয়ে দিল খেলাটা দ্রুত। মাঠে মানব অনেকটা চেষ্টা করেছিল, মানব সেই জায়গায় কিন্তু নিজের হাতে রাখতে পারেনি। এই মুহূর্তে কিন্তু বারবার উঠে আসার চেষ্টা এমএস মার্বেল পাটপুর, দুই দিকের দুই উইংটাকে সচল রাখার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। মানব এই মুহূর্তে সুন্দরভাবে ফাঁসিয়ে দিয়েছেন অনেকটা দূরে, যার লক্ষ্য স্থির ছিল না, যার ফলে সরাসরি গোল কিক। এই মুহূর্তে দুই দল আমরা দেখতে পাচ্ছি, উত্তর সিলদা এন্ড সিলদা সুপার, এমএস মার্বেল পাটপুর, তারা কিন্তু চেষ্টা করছে, একটা অত্যন্ত ভালো সুযোগ তাদের কাছে চলে এসেছিল উত্তর সিলদা। এই মুহূর্তে অবশ্যই প্লেয়ারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এমএস মার্বেলের পরিবর্তন আছে। এমএস মার্বেল পাতপুর চয়রামবাটির আমরা দেখতে পেলাম মেঘনাথ মাঠের মধ্যে প্রবেশ করলো এই মুহূর্তে এবং মাঠের বাইরে চলে গেল মানব, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার, তিনি কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে একটা নিউ ফ্রেশ লেগ ইনজেক্ট যাকে বলা হয় সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে আমরা উত্তর সিলদা সুন্দরভাবে থ্রু পাস, সেখান থেকে
দূর থেকে যে লেফট ফুটার ট্রাইটা করলেন সেটা কিন্তু লক্ষ্য এবং তাতে পাওয়ার কোনোটাই ছিল না সেই জায়গায়, যার ফলে আরো একটি আক্রমণ এই মুহূর্তে নিষ্ফলা। গোল কিক এদিকে রয়েছে কৈলাস, পাসটি ঠিক মতো হলো না, যার ফলে ফুটবল আইনের 12 নম্বর ধারার বিধিভঙ্গ এই মুহূর্তে। নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে একটা ফ্রি কিক, এবং এই ফ্রি কিকের কথা এলে ব্রাজিলিয়ান জুনিনহোর কথা মনে পড়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বেশি ফ্রি কিকের গোল 77টি ওনার পা থেকে এসেছে। উদ্দেশ্যহীন ফুটবল, কিছুটা টায়ার্ড। আক্রমণে এই মুহূর্তে এমএস মার্বেল বা প্রান্ত থেকে সুন্দরভাবে 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, এখানে বিষ্ণু রয়েছে, বিষ্ণু পাঠিয়ে দিয়েছেন মাঝ মাঠে। সেখান থেকে নিজেদের দখলে রেখেছে এখনো পর্যন্ত, ছোট ছোট পাশে এগিয়ে যাওয়ার চেষ্টা। যে আক্রমণাত্মক ফুটবল দেখার জন্য দর্শকরা এসেছেন, সেই আক্রমণাত্মক ফুটবল আস্তে আস্তে কিন্তু জমে উঠবে, আমরা দেখতে পাবো পরবর্তী ম্যাচগুলোতে। জন এই মুহূর্তে লক্ষ্য ছিল সেই বিদেশি, নিজেরা রেখে চায় না এখন পর্যন্ত, সেখান থেকে ফিরতে বল কোথায় মারলেন। অত্যন্ত একটা ভালো সুযোগ ছিল তার কাছে, তার দলকে সেই কাঙ্ক্ষিত লিডটা এনে দেওয়ার জন্য। সে জায়গায় কিন্তু সামনে এদিকে কাউন্টার অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সঠিক জায়গায় পাসটা দিতে পারেননি। এক্ষেত্রে গোলকিপার কৈলাস একেবারে অভিজ্ঞতা সম্পন্ন এবং অত্যন্ত দক্ষ গোলকিপার। সামনে শর্মাকে লক্ষ্য করে, শর্মার দিকে তাকিয়ে থাকবে অবশ্যই, অত্যন্ত পরিচিত নাম আমাদের কাছে। করার চেষ্টা ছিল কিন্তু হয়ে গেল, আবারও উঠে যাওয়ার চেষ্টা। সুযোগকে লক্ষ্য করে বল বাড়িয়েছি, হয়ে গেছে। বল নিয়ে এখন প্রস্তুত সেই সিরাম, দেখা যাক কাকে দেয় মেঘনাথ। দেখা যাক ফরেনার প্লেয়ার চ্যানেল, দুই বিদেশি শক্তির মধ্যে আমরা লড়াই দেখতে পাচ্ছি, সত্যি জমে উঠছিল। একদিকে চ্যানেল, অপরদিকে চেনা, দুই দীর্ঘদিন প্লেয়ার, আর দর্শকরা মুখিয়ে আছে একটা কাঙ্ক্ষিত গোল দেখার জন্য, ভালো খেলার জন্য। আমাদের দর্শকরা সব সময় ওনাদের হাত বাড়িয়ে দেয়। ডাক প্রান্ত থেকে সুন্দর একটা আক্রমণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম নিজের আয়ত্তে বল রেখেছে, অনেকগুলো প্লেয়ার। দেখা যাক শেষ পর্যন্ত স্লাইডিং ট্যাকল, অর্থাৎ বলের দখল গেল সুন্দর করে থ্রু পাস, সিজনকে লক্ষ্য করে ডাক প্রান্ত থেকে সিজন ঢোকার একটা চেষ্টা করেছে, কিন্তু সে জায়গায় গোলকিপার সুন্দরভাবে তার আউটিং এই মুহূর্তে। আবারও নিজেদের ডিফেন্স এরিয়া থেকে আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টা নাম্বার 14 চীনা, সেখানে কোন রকম ক্লিয়ার করেছেন গোলকিপার কৈলাস, বের হয়ে এসে ব্যক্তি বল। আবার দিককে লক্ষ্য করে বল, সুন্দর ব্যাক খেল।
মিডল অঞ্চলে সেখান থেকে ডিফেন্ডারের কাছে খেলা হচ্ছে কিন্তু খুব সুন্দর, কিন্তু আমরা সুন্দর গোল দেখতে চাই। দর্শক বন্ধুরা সকলেই চাই সুন্দর গোল দেখতে, কিন্তু সেই সুন্দর গোলটি কিন্তু হচ্ছে না। ফুটবলের যেটি শেষ কথা গোল, সেই সুন্দর গোল কিন্তু হচ্ছে না। দেখা যাক কি হয়। সেই সৃজনকে লক্ষ্য করে কিছুটা দাঁড়িয়ে পড়েছেন মনে হচ্ছে, কিছুটা টান মনে হচ্ছে। এক্ষেত্রে দুটো দলের ক্ষেত্রে ডিফেন্স এবং অফেন্স তাদের মধ্যে সেই তাগিদটা কিন্তু এখনো আমরা দেখতে পেলাম না। একেবারে শেষের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই ম্যাচ। দর্শকরা আক্রোশ করে তাকিয়ে আছে, তাদের একটা ড্রিবলিং, একটা পাসিং বা একটা দূর থেকে শট যেন তারা একেবারে নিজেদের খাতায় বাঁধিয়ে রাখতে পারে। সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকটি প্লেয়ারের দিকে যে কখন আসে সেই সুদৃশ্য গোল, যেটি দেখার জন্য এই অত্যাধিক রোদকে উপেক্ষা করে। কিন্তু এদিকে পরিবর্তন রয়েছে। এক্ষেত্রে বিদেশি প্লেয়ার চ্যানেলকে মাঠের বাইরে আমরা দেখতে পেলাম, এবং কেন এই মুহূর্তে মাঠে প্রবেশ করলো। যা সচরাচর সাধারণত আমরা দেখতে পাই না, সেটাই কিন্তু এক্ষেত্রে দেখতে পেলাম। এবং ম্যানেজারের এই ডিসিশন কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা কিন্তু আমরা লক্ষ্য করবো অবশ্য পরবর্তী সময়ে। আবারও একটু হয়ে গেল এবং সরাসরি গোলকিপারের কাছে। খেলাটার গতি মনে হচ্ছে আস্তে আস্তেই এই মুহূর্তে সরাসরি গোলকিপার কৈলাসের কাছে, সেখান থেকে রাইট হাফ ডিফেন্ডার সতীর্থকে দেখছেন রাইট উইংটা ব্যবহার করে কিন্তু তারা আক্রমণে তুলে আনার চেষ্টা করছে এই মুহূর্তে। সারবা তার দিকে তাকিয়ে থাকবে স্থানীয় সকলে। বিদেশি প্লেয়ার, দেখা যাক কি হয়। সেখান থেকে খুব সুন্দর পাস রেখেছে, দেখা যাক কি হয়। হলো না লক্ষ্যভ্রষ্ট। সেই সুন্দর গোলটি দেখার জন্য সকলেই যেন তাকিয়ে ছিল, কিন্তু সেই সুদর্শন গোলটি সেই জায়গাতে অনেকটা দূর দিয়ে বল চলে গেল একেবারে মাঠের বাইরে, অর্থাৎ আরো একটা ভালো অপরচুনিটি এক্ষেত্রে কিন্তু মিস করলেন। গোল কিক, সেখান থেকে ফিরতি বল আক্রমণে আমরা দেখতে পাচ্ছি একেবারে সে ওয়ান টাচ ফুটবল। এক্ষেত্রে ডিফেন্স এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি জয়রামবাটি থেকে আগত দল। পাঠিয়ে দিচ্ছেন ডান প্রান্ত থেকে। নিজেদের মধ্যে কিন্তু বলের দখল যদি না রাখা যায়, নিজেদের সেই ছন্দবদ্ধ ফুটবল কিন্তু আসবে না। বা প্রান্ত থেকে আক্রমণ উঠে আসার চেষ্টা এমএস মার্বেল, জয়রাম বাটি থেকে আগত দল। দেখে নিচ্ছেন সতীর্থ প্লার সামনে দিয়েছেন, কিন্তু কোথায় দিলেন একেবারে ডিফেন্স জোন। সেখান থেকে ফিরতি বল আবারও রমেশ সিজনকে লক্ষ্য করে বল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সিজনের ক্ষেত্রে পায়নি। নাম্বার 13 ডিফেন্ডার, লেফট হাফ ডিফেন্ডার, তিনি কিন্তু ভালো এখন পর্যন্ত নিজের জায়গাটা ঠিক জায়গায় রাখতে পেরেছেন। ডান প্রান্ত থেকে উইং ধরে আবার আক্রমণে সিল্লা ফুটবল টিম। ডান প্রান্ত থেকে দেখছেন কোথায় রাখবেন, প্রিয় শট। এক্ষেত্রে লক্ষ্য ছিল নাম্বার 11 সোহাগকে লক্ষ্য করে, কিন্তু সোহাগ এক্ষেত্রে সেই রোনাল্ডো মার্কা জাম্পটা কিন্তু পৌঁছাতে পারলেন না। ফিরতি বল, এক্ষেত্রে কিন্তু ফ্রি কিক আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী দুই দলকে আমরা বারবার রিকোয়েস্ট রাখছি, আপনারা একেবারে ড্রেস আপ করে এখানে এসে একেবারে আমাদের যে নির্দিষ্ট জায়গা, সেই জায়গায় কিন্তু আপনারা তৈরি হয়ে থাকুন। এর পরের দুই দল তাদেরকে আমরা বারবার অনুরোধ রেখেছি যে আপনারা একেবারে ড্রেস আপ করে এখানে আসুন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। সুন্দরভাবে এক্ষেত্রে বক্সে ভাসিয়ে দিয়েছিলেন, সেক্ষেত্রে হেড নরপ্রাস এবং সভাপতি কর্নার কিক, ডাইরেক্ট কর্নার কিক থেকে গোল
এবং সেই গোলকে বলা হয় অলিম্পিক গোল। এক্ষেত্রে অনেকটাই বাইরে, যার ফলে সেই সুযোগটা কিন্তু তৈরি হলো না। নাজির স্যার, দ্বিতীয় ম্যাচ চলছে এই মুহূর্তে, দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত গোল আসেনি। দর্শকরা আগ্রহ সহকারে তাকিয়ে রয়েছে এবং সেই সাথে আর বলার আগে রেফারি মাসের বাঁশি সুরে কিন্তু বলে দিল যে এই ম্যাচ একেবারে অসমাপ্ত ভাবে শেষ হয়েছে, যার ফলে আমাদেরকে টাই ব্রেক শুট আউটের দিকে যেতে হবে। যদিও বর্তমানে 2022 সাল থেকে এই নিয়মটা চালু হয়ে গেছে যে পেনাল্টি শুট আউট, টাই ব্রেক শুট আউট থেকে একেবারে ডাইরেক্ট পেনাল্টি শুট আউট বলা হয়। 1893 সালে মাঠের মধ্যে পেনাল্টি শুট আউট কিন্তু ফুটবলে প্রচলিত হয়েছে, কিন্তু টাই ব্রেক শুট আউট পরবর্তী